বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপ কেন কোনো কাপের ফাইনালেই খেলার যোগ্য না। যাদের মধ্যে ম্যাচ জেতার ন্যূনতম ইচ্ছাটুকু নেই তারা কিভাবে ম্যাচ জিততে পারে আপনারাই বলেন। 135 রানের টার্গেট কি বিশাল কিছু? 169 রানের টার্গেট চেজ করে আমরা জিতি নাই একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিভাবে এত কেয়ারলেস ক্রিকেট খেলতে পারে তারা? এমনটা কি করা ঠিক হয়েছে তাদের? আরে ভাই, পাকিস্তানের স্কোর তো 135ই হয় না যদি না আমাদের ম্যাচ হারান নায়ক ইমন এবং শেখ মেহেদী যদি ক্যাচ না ড্রপ করতো। ক্যাচ ড্রপ করেছে তা আবার ক্যাচ ড্রপ করে সেটাকে আবার 4 বানিয়ে দিয়েছে। এক ম্যাচে মোট পাকিস্তানের 3টা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ টিম। বলে না ক্যাচ ম্যাচ তো ম্যাচ মিস, কথাটা সত্যিই প্রমাণ হলো এবার। যার ফলে শাহিন শাহ আফ্রিদি 1 রানে লাইভ পেয়ে 13 বলে 19 রান করে। ও নেওয়াজ 0 রানে লাইভ পেয়ে 15 বলে 25 রান করে, যেই রানগুলো হওয়ার কথাই ছিল না। অন্যদিকে আমাদের হিরো পারভেজ ইমন ক্যাচ মিস তো করেছেই, সেই সাথে ব্যাটিং করতে নেমে 0 রানে আউট হয়ে পাকিস্তানকে জয় উপহার দিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যাক টু ব্যাক ভারতের পর পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা। মনে হচ্ছিল কোনো পাড়ায় দল ভাগাভাগি করে ক্রিকেট খেলা চলছে, যে যখন পারছে তখন নামছে ব্যাটিং করতে এবং কি ক্যাচ তুলে দিয়ে আবার চলে যাচ্ছে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাও আবার 135 রান চেজ করতে নেমে এমন কেয়ারলেস ক্রিকেট খেলাটা কোনো যুক্তিকতায় পড়ে না। বাংলাদেশ দল ভারতের পর এই ম্যাচেও ভালো বোলিং করেছে, তার কারণেই 135 রানে ক্যাচ মিচের পরেও আটকিয়ে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু ভালো বোলিং করে কি হবে যদি ব্যাটিংয়ের এমন দুরবস্থা হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে একটি কথাই বলবো, এভাবেই বাংলাদেশ ক্রিকেট দল কেয়ারলেস ক্রিকেট খেলবে, তাতে ব্যর্থ হবে, সেই ব্যর্থতা থেকে তারা শিক্ষা গ্রহণ করবে, আবার ব্যর্থ হবে, আবার শিক্ষা গ্রহণ করবে, আবার ব্যর্থ হবে, আবার শিক্ষা গ্রহণ করবে, এভাবে তাদের চলতেই থাকবে। তাদের শিক্ষা গ্রহণ আর কখনো শেষ হবে না।